আজকে এই নারকেলটা দিয়ে আমি সুন্দর একটা পিঠা বানাতে যাচ্ছি। ওরে শালা, এইখান দিয়ে মনে হচ্ছে গাছ বের হচ্ছিল, কিন্তু সেটার আর সুযোগ নাই। এটা দিয়ে আমাকে এখন পিঠা দিতে হবে। তো নারকেলটা কুড়াই নিলাম আর পাশে কিছুটা চিনি রেখে দিলাম। এখন এই পিঠার জন্য ময়দা দিয়ে একটা ডো তৈরি করতে হবে আমাকে। দেখছো কত সুন্দর পাহাড় বানাইছি ময়দা দিয়ে। তোমরা ট্রাই করতে পারো, ভালো হবে আমার থেকে আশা করি। এখন একটু নুন দিয়ে দিলাম, তারপর একটু পানি দিয়ে সুন্দর করে ডোটাকে তৈরি করে না। ওই যে রুটি বানানোর জন্য যেমন করে ডোটা আমরা তৈরি করি না, ওরকম করলেই হবে। এখন শালা রুটি বেলে নিয়ে আর পালা। তো একটা রেখে জানো, আমি 2-3টা পিঠা কাটতে পারি, এই জন্য আমি এই রুটিটাকে একটু বড় করে বানাইছি। আর এখন এই যে একটু করে চিনি নারকেলের সাথে মিক্স করে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন ওই যে নারকেলটাকে দিয়ে রুটিটা ওই পাশ দিয়ে উল্টায় দিয়ে তারপরে আমি সুন্দর করে পিঠাটা কেটে নিব। শালাই পিঠাটা কেটে নেওয়ার জন্য আমার কাছে কিছু ছিল না, তো কি করব, বাঙালির বুদ্ধিটাকে কাজে লাগালাম। আমি ছুরি দিয়ে কাজটা জ্বালাই নিচ্ছি, সুন্দর না? এখন ওই চুলায় তেল গরম দিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে এক একটা করে ছেড়ে দেবো। তো শালা তেলটা ভালো করে গরম হয়নি, আর আমার এদিক দিয়ে তোর জয়পুল আসছে না। দেখ গে, ব্যাপার না। এখন ওই যে উল্টাই দিচ্ছি, এই পাশটা সুন্দর করে ভেজে নেবো। ও আরেকটা কথা, এই নারকেলের এই পিঠাটা কিন্তু অনেকে নারকেলটাকে ভেজে তারপরে বানায়, আমি ওটা করলাম না। আমি ডাইরেক্ট ওই যে এটাকে বলে রসপাতান, এই জন্য কাঁচা নারকেল দিয়ে আমি করে নিছি। ওরে শালা, এত সুন্দর হইছে।